শিক্ষার্থী ভাই বোনেরা আসসালামু আলাইকুম। অ্যাডোবি ইলাস্ট্রেটরের ধারাবাহিক টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম জানাচ্ছি। এর আগে আমরা অনেকগুলো টুলের ব্যবহার দেখেছি। আজকেও আমরা একেবারে সংক্ষেপে একটা টুলের ব্যবহার শিখব, সেটা হচ্ছে পেন ব্রাশ টুলের মধ্যে। এর আগে আমরা দেখেছি পেন ব্রাশ টুল কিভাবে কাজ করে এবং আমরা আজকে বিলোপ ব্রাশ টুলটা কিভাবে কাজ করে। আচ্ছা, আমরা বিলোপ ব্রাশ টুলটা নিলাম। বিলোপ ব্রাশ টুলটা নেওয়ার পরে আমরা একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিলাম এখান থেকে, নিয়ে দেন আমরা এখানে আঁকলাম। তো এটার সাথে এটা অ্যাডজাস্ট হয়েছে কিনা এটা সেটা দেখি। হ্যাঁ, অ্যাডজাস্ট এটা হয়েছে যেহেতু লাগানো আছে। তো এখন হচ্ছে আমরা এই যে রেক্ট্যাঙ্গেলটা নিয়েছি, এই ব্রাশ টুলটা দিয়ে আমরা এই টুলটার সাথে অ্যাডজাস্ট করে কিছু আঁকার চেষ্টা করব। যেমন ধরুন আমরা এইখান থেকে ধরে এরকম করে আঁকবো। হ্যাঁ, এটাতে আমরা আঁকলাম। আঁকার পরে এটা কিন্তু আমরা এখানে দিলাম। তারপরে আমরা ধরেন আপনার এখান থেকে আবার এইখান থেকে ধরে এই পর্যন্ত দিলাম। মানে আমরা ডিজাইনটা এইটার মধ্যে রাখতে চাইতেছি, ঠিক আছে। তারপর ধরুন এইখান থেকে এরকম আর একটা আমরা এখানে একটা ডিজাইন দিলাম। ওকে, তো দেখেন আমি এটা আঁকলাম। এটা আঁকার পরে এইখানে দেখেন এইটা কিন্তু সবগুলো একটা ডিজাইন হয়েছে। এই ব্রাশটার মূলত উদ্দেশ্য হচ্ছে আপনি যে ডিজাইনটা করবেন, এই ডিজাইনটার হচ্ছে এই ব্রাশটার টুলটা হলো অ্যাডজাস্ট হয়ে থাকবে একটার মধ্যে একটা। আমরা যদি পেন ব্রাশ দিয়ে আঁকি তখন একটার মধ্যে একটা লেগে থাকে না, ওটা যেটার মতো যার মতো করে এটা চেঞ্জ করা যায়। বাট এই টুলটার মূলত হচ্ছে দেখেন এইটার সাথে আপনি যখনই একটার সাথে একটা অ্যাডজাস্ট হয়েছে লেগে গেছে তখন এটা একটা হিসেবে ব্যবহার করছে। আপনি দেখেন এটা পুরোটাই একটা। আর যদি আমরা এখানে পেন টুল ছাড়া অন্য পেন ব্রাশ টুল দিয়ে নেই, এইখান থেকে নেই এটা, তাহলে এটা কি হবে দেখেন, এটা কিন্তু আলাদা হয়। এটা কিন্তু এইটার জন্য আলাদা, এটার জন্য আলাদা। বাট এটা যখন আমরা করছি এটাতে কিন্তু আলাদা, এটা অটোমেটিকলি এটার সাথে এটা অ্যাডজাস্ট হয়ে গেছে। তো আমরা কাজের ক্ষেত্রে কিন্তু এই দরকারগুলো হয়, কারণ একটা অবজেক্টের সাথে আর একটা অবজেক্ট দিলে, আমি যেমন এটা দিছি আমার এটা কাজ শেষ হয়ে গেছে। আমি যদি এটা পেন ব্রাশ দিয়ে দিতাম এইভাবে কিন্তু আমি করতে পারতাম না, কারণ এটা আলাদা সরে যেত। এটা কিন্তু অটোমেটিক গ্রুপের মতো তৈরি হয়েছে। মূলত এই কাজটাই এটা দিয়ে করা হয়। এছাড়াও এটার ব্যাপক কাজ আছে। আপনারা সবাই জানেন যে এক একটা টুলের কাজ কিন্তু এক এক রকম, কারণ আমরা যখন ডিজাইন করতে যাব প্রতিটা ডিজাইন কিন্তু বিভিন্নভাবে আমাদের কাজে যখন যেটা টুল লাগে তখন আমরা সেটা সেভাবে ব্যবহার করতে পারি। আশা করি আপনারা এই টিউটোরিয়ালটা দেখে শিখতে পেরেছেন এই টুলটা কীভাবে ব্যবহার করতে হয়। তাছাড়া যারা এখনো বুঝেননি বা বুঝতে সমস্যা হলে কমেন্টস করে জানাবেন। ভালো থাকবেন। এখনও যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।